কোথায় আছেন, কেমন আছেন কে জানে। চিন্তা করার কোনো কারণ নেই, তোমাদের মহারাজ আমাদের কাছে আছেন আর সুরক্ষিত আছেন। তোমরা টেনশন করো না। কি আপনারা? কদিন পরে আমরা এই তোমাদের এই টোটাল কৃষ্ণনগরের দেখাল দেব, কিন্তু তার আগে মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটার হলো আমাদের ক্রিসমাসের কেক খেতে হবে। আর সেই কেক তোমাকেই বানাতে হবে। না না, আমি আপনাদের হয়ে কোনো কাজ করব না। তোমাকে ভয় দেখাবার একদম চেষ্টা করিবে না। আমাদের কাছে পান্ডুক আছে, কেউ আমাদের সামনে এলে সুট করিয়া দিই। এখন তুমি যদি আমাদের জন্য কেক জোগাড় করে না দাও, তাহলে আমরা তোমাকেও আমাদের সাথে ধরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি কথা দিচ্ছি আপনাদের কেক বানিয়ে খাও, কিন্তু তার বদলে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ও আমাদের মহারাজকে ছেড়ে দিতে হবে। ভেবে দেখুন, মহারাজকে না ছাড়লে আপনারা আপনাদের ক্রিসমাস পালন করতে পারবেন না। এই মরেছে, তাহলে আমার তো আর রাজা হওয়া হবে না। ইয়ে সাহেব, এসব আপনারা কি বলছেন? সব কিছু ভেবে বলছেন তো? রাজাকে ছেড়ে দিলে আপনাদের কোনো সমস্যা হবে না তো? হ্যাঁ, আমরা সব ফেরেই বলতেছি। ঠিক আছে গোপাল, তোমার জন্য সময় রইল মাত্র এক রাত। মানে তুমি 24শে ডিসেম্বর সন্ধ্যে থেকে 25শে ডিসেম্বর স্টার্ট হওয়ার মোমেন্টের মধ্যে কেক বানাইতে পারিবে। তার বেশি সময় নিলে তোমাকে সুট করিয়ে দিই, আর কৃষ্ণচন্দ্রকেও তোমরা ফিরিয়ে পাইবে না। আচ্ছা তাই হবে, আপনাদের কথা শিরোধার্য। হ্যাঁ, তোমাকে মোট 40টা কেক বানাইতে হইবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, কারণ আমরা মোট 40 জন আছি। ইয়েস। যথা আজ্ঞা ইংরেজ সাহেব। ধুর ধুর, আমি যদি রাজা না হতে পারি তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি তখন থেকে ঘরের মধ্যে পায়চারি করছো কেন বলো তো? চিন্তায় গিন্নি, চিন্তায় কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোমার কিসের চিন্তা শুনি? আমার অনেক চিন্তা গিন্নি। মহারাজকে ইংরেজরা ধরে নিয়ে গেছে, মহারাজকে ইংরেজদের হাত থেকে ছাড়াতে হবে, আর সেই জন্য আমাকে 40টা কেক বানাতে হবে, আর তাও আবার এক রাতের মধ্যে। চিন্তায় চিন্তায় এবার মনে হচ্ছে আমার মাথার পিছনে যে কটা চুল আছে সে কটাও ঝরে যাবে। তুমি জেনে বুঝে এই দায়িত্ব নিতে গেলে কেন? কি করবো, আর কোনো উপায় ছিল না। তাছাড়া যেখানে মহারাজ বিপদের মধ্যে পড়ে আছে, একজন সতর্ক সজাগ নাগরিক হিসেবে এটা তো